হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা জায়গায় যাব ভেবেছিলাম, কিন্তু দেখো বেরোনোর সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। এত জোরে বৃষ্টি পড়ছে যে বেরোতেই পাচ্ছি না। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা জানিও যে আমাকে কেমন লাগছে। স্নান টান করে তো রেডি, কিন্তু বেরোতে আর পাচ্ছি না। তারপরে আর কি, বৃষ্টি মাথায় করেই বেরিয়ে পড়লাম। বাবা মহাদেবকে একটু প্রণাম করে ছাতা মাথায় দিয়ে এই বৃষ্টিতেই চললাম এখন গন্তব্যের উদ্দেশ্যে। কি আর করা যাবে, কিছু করার নেই। সুন্দরভাবে সেজেও বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। তারপরে ফাইনালি স্টেশনে চলে এলাম, আর স্টেশনে এসে দেখি ও বাবা, এদিকে তো বৃষ্টিই হয়নি। যত বৃষ্টি যেন আমার মাথার উপরেই ছিল। কি আর করা যাবে। তারপরে ট্রেন চলে এলো, আর এবার ট্রেনে করেই যাব আমরা। এই আমরা তিনজনে মিলে ট্রেনে করে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। দাঁড়া দাঁড়া বলছি। এটা হচ্ছে সোদপুরে পানিহাটি মেলা বা চিড়ের মেলা, যাই বলবে তোমরা। এটা এখন হচ্ছে, তোমরা চাইলে এখানে যেতে পারো। খুব সুন্দর একটা জায়গা, যেখানে গিয়ে মন আত্মা দুটোই শান্তি পাবে। এখানে কৃষ্ণ আর রাধা রয়েছে। মুখটা ঢাকা রয়েছে, কারণ তখন তাদের ভোগ নিবেদন করা হয়েছিল, তাই জন্য। আর তোমরা যদি ঠিকানা জানতে চাও, এটা হচ্ছে ঠিকানা, যেতে পারো তোমরা। তারপরে ভোগ নিবেদনের পরে এখানে কীর্তন হচ্ছিল। খুব সুন্দর লাগছিল, কীর্তনে একটুখানি সামিল হয়েছিলাম, শুনছিলাম। তোমাদের মধ্যে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখে যাবে। আর এইদিকে দেখো, এইদিকে ভোগ খাওয়ানো হচ্ছিল, যার প্রচুর লাইন পড়েছিল। আমিও গেছিলাম ভোগ খেতে। ফাইনালি অনেক ঠেলাঠেলি, অনেক যুদ্ধ করে ভোগ খেতে বসে পড়েছি। আর দেখো কত কত মানুষ ভোগ খেতে এসেছে এখানে। ফাইনালি ভোগ খেতে বসে পড়েছি। ভোগে প্রত্যেকটা আইটেম খুব সুন্দর ছিল। ভোগ মানেই অমৃত, আমরা সবাই জানি। আমি খুব তৃপ্তি করে ভোগটা খেলাম, আর সবচেয়ে বেশি ভালো হয়েছিল এই পায়েসটা, যেটা আমার খুব পছন্দের হয়েছিল। ফাইনালি ভোগ খাওয়া শেষের পরে আবার চলে এলাম। এখানে অবিরাম কীর্তন হয়েই চলেছে, কিছুক্ষণ শুনলাম। তারপরে একটু চারিদিকটা ঘুরে দেখতেই দেখি এখানে অনেক অনেক ভক্তরা এসেছে। অনেক দূর থেকে, মায়াপুর, বৃন্দাবন, অনেক জায়গা থেকে এসেছে। ওনারাই বিশ্রাম নিচ্ছিলেন, আর আমি চলে এসেছিলাম গঙ্গার দিকে। কি সুন্দর লাগছিল দেখতে। আর এই যে এই গাছটা দেখছেন, এই গাছটাই হচ্ছে এখানকার আসল জিনিস। গঙ্গার ধার দিয়ে নাকি মহাপ্রভু নিমাই যখন যাচ্ছিলেন, এই গাছের নিচে বসেই নাকি তিনি চিড়ে আর দই খেয়েছিলেন। আর তখন থেকেই এখানে এই চিড়ের মেলা চালু হয়েছে। এখানে যেই বস্তাগুলো দেখছেন, এর মধ্যে অনেক চিড়ে রয়েছে। আর এই চিড়েগুলোই দই, মিষ্টি, আম, কাঁঠাল সবকিছু দিয়ে মাখিয়ে ভক্তদের খাওয়ানো হয় এখানে। তারপরে ভোগের পরে দুটো হাজমোলা দিয়েছিল। সেটা খেতে খেতেই এখন একটু এগিয়ে গেলাম। দেখলাম একটা শ্মশান রয়েছে, সেখানেই মা কালী, মহাদেব, আরো অনেক মূর্তি ছিল, অনেক দেবদেবীর মূর্তি ছিল। আর সবচেয়ে ভালো জিনিস ছিল মহাদেবের এই মূর্তিটা, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। আরো অনেক মূর্তি ছিল, লোকনাথ বাবার মূর্তি, হনুমানজির মূর্তি, আরো অনেক কিছু ছিল, মা কালীর মূর্তি। তারপরে চলে এলাম মহাদেবের পায়ের কাছে। এখান থেকেই, কাছ থেকে মহাদেবজিকে দেখলাম। গঙ্গার ঘাটের পাশে এরকম একটা মূর্তি খুব সুন্দর লাগছিল দেখতে। আমার তো খুব পছন্দ হয়েছে। এখানেই আমি প্রায় 1 ঘন্টা মতো বসেই ছিলাম। তারপরে গঙ্গার ঘাটে নামতে যাচ্ছিলাম, কিন্তু এত রোদ ছিল, কারণ দুপুর টাইম ছিল ওটা। এত রোদ ছিল যে আমি আর যেতেই পারলাম না। তাই আমি আবার ঘুরে চলে এলাম। বিকেল হলে তখন যাব ঠিক করেছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে আবার কীর্তনের জায়গায় পৌঁছাচ্ছিলাম, কিন্তু তখন দেখি এখানে পুলিশ, আর্মি অনেকেই আছে যারা পরিষেবা দিচ্ছে। আর এখানে দেখছিলাম ছোট ছোট গোপাল। খুব সুন্দর লাগছিল গোপালগুলোকে দেখতে। প্রায় এখানে সবার কাছে গোপাল, হাতে হাতে গোপাল নিয়ে সবাই ঘুরছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে আর কি, গঙ্গাতে একটু পা ধুয়ে নিলাম। বিকেল হয়ে গেছে, কিন্তু সূর্য মামাজি এখনো তেজ যায়নি, এখনো জ্বলজ্বল করছে।
তবে খুব সুন্দর লাগছিল দেখতে, জলের মধ্যে যখন সূর্যের আলো পড়ছিল। তারপরে আর কি, এত সুন্দর পরিবেশটা ছেড়ে আবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে, তাই এই সুন্দর দৃশ্যটাকে টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দিলাম। সবচেয়ে ভালো কথা, তোমরা যদি এখানে কেউ আসতে চাও আসতে পারো, খুব সুন্দর জায়গা, এলে পারে তোমাদের মন খুব ভালো হয়ে যাবে। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে থাকো তোমরা আসতে পারো, কারণ এখান থেকে অনেক দূর দূর থেকে এখানে লোক এসেছে যারা এখানে থাকবেন। আর এখানে কীর্তন বাউল সবকিছু চলছে, চাইলে যেতে পারেন। আজকের জন্য এতটুকুই থাকলো, আবার পরে কোনো ভিডিওতে আবার কিছু নিয়ে আসবো তোমাদের সামনে।